আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ আপডেট সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। ব্যবসা যেসব উপায়ে পাচারের টাকা পয়সা ও সম্পদ ফিরিয়ে আনা যাবে বাংলাদেশে। তো ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘব বোয়াল অর্থ পাচারকারীদের টাকা ও সম্পদ দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ডক্টর ইউনূস পাচারের এই অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময় বেশি লাগলেও অসম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। এদিকে টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিচ্ছেন অনেকেই। দুর্নীতির অর্থ ও টাকা পয়সা সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে সেজন্য তাদের যাবজ্জীবন জেল নিশ্চিত করার একমত আইনজীবীদের। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে। অন্তর্বর্তী সরকার পাচারের অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। জাতিসংঘ ও বিশ্বব্যাংক, এফবিআই সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময়ে নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না, তখন অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস এমন পদক্ষেপে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। কিন্তু যে টাকা একবার বাংলাদেশের গদি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্যই আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ এবং সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, বিদেশে টাকা পাচারকারী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওসব দেশের কনভেনশন অনুযায়ী অনুরোধ করতে হবে। তাদের অর্থের পরিমাণ, সম্পদের সুনির্দিষ্ট তথ্যসহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সরকারকে জানাতে হবে। সরকার তাদের এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে। রায় নিয়ে তা পাচার হওয়া দেশে পাঠানোর পর তারা তাদের যে কনভেনশন আছে তার আলোকে পাচার হওয়া অর্থ পাঠাবে বাংলাদেশে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি না আনে, সরকারের কাছে আত্মসমর্পণ করে সহযোগিতা না করে, তাহলে এসব অর্থ আনা দুঃসাধ্য। অনেকটাই একমত প্রশাসন করলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, ঘর বাড়ি যাই করুক ব্যক্তিকে যদি ধরা যায় তবে তা আনা সম্ভব। এখন সম্পদ ও বিদেশে, ব্যক্তি ও বিদেশে, তাহলে কিভাবে সম্পদ ফেরত আনবেন? হয়তো কিছু আনা যাবে, কিন্তু অধিকাংশই আনা কঠিন হবে। তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হুতিশ মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। তিনি আরো বলেন, অভিযুক্তদের পাসপোর্ট যদি বাতিল করা যায় এবং যে দেশে আছে তারা রাষ্ট্রনৈতিক আশ্রয় না পেলে, তাহলে মামলা, হত্যাসহ নানা অপরাধে জড়িতদের ফেরত পাওয়া যাবে। ৫ই আগস্ট আওয়ামী লীগের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেড় শতাধিক ব্যক্তির অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত ১৭ বছর শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।